আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি, সাকিব বলছি বাংলাদেশ থেকে। মাশাআল্লাহ, বলেন। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে আলেমদের উক্তি নিয়ে পিকচার তৈরি করি, সেই ক্ষেত্রে সেই আলেমের পিকচার ব্যবহার করি আকর্ষণ ও পরিচয়ের জন্য, যাতে মানুষ সেই আলিমকে সহজে চিনতে পারে। যেমন আলবানী, সলেহ আল ফাউজান, আপনি বা অন্য কেউ। কিছু কিছু আলেম এটাকে নাজায়েজ বলে। এসব ক্ষেত্রে কি পিকচার ব্যবহার করা নাজায়েজ হবে? জাযাকাল্লাহু খাইরান। তো এরকম পিকচার ব্যবহার করে কোন ব্যক্তির আসলে বক্তব্য সংক্ষেপে তুলে ধরা আসলে অনেক সময় অসম্পূর্ণ থেকে যায়। এজন্য এই কাজটি আমি নাজায়েজ বলবো না, কিন্তু না করলেই ভালো, না করলেই ভালো। বিভিন্ন দিক থেকে তার ক্ষতির দিক আছে। তার মধ্যে একটি কথা, একটি দিক হচ্ছে ক্ষতির দিক, সেটা হচ্ছে যে যখন একটা কথাকে সংক্ষেপে ওখানে লিখছেন যে অমুক এ কথাটি বলেছেন, হতে পারে কথাটি অস্পষ্ট, কথাটি অসম্পূর্ণ, যার ফলে যারা পড়বে পাঠকরা তারা ভুল বুঝবে। আর আসলে বাস্তবে আমাকে 2-3 দিন আগে এক ভাই মেসেজ দিচ্ছে যে শেখ, আপনি কি বলেছেন যে বেদাতি আলেমের পজিটিভ নেগেটিভ কোনোটাই বলা যাবে না? মানে তার সংশয় যে বেদাতি আলেমের পজিটিভ বলবো না, ঠিক আছে, কিন্তু নেগেটিভও বলবো না, এটা কেমন কথা? তো কথাটি আসলে আমি যে যখন বলেছি সেটা আমি কিন্তু একটা বিষয়কে কেন্দ্র করে বলেছি। সেটা হচ্ছে যে একজন বেদাতি যাকে কেউ চেনে না, অথবা চেনে কিন্তু তার এত প্রভাব নেই, চেনে কিন্তু তার এত বেশি প্রভাব নেই সমাজে, তার নেগেটিভ পজিটিভ তো কারো বলবেন না, কোনো বেদাতির পজিটিভ বলবেন না, কারণ প্রত্যেক বেদাতির কিন্তু ভালো দিক আছে। পজিটিভ মানে ভালো দিক, পজিটিভ মানে ভালো দিক। তা ভালো দিকটা আগে আলোচনা করে নিই। ধরেন তবলিগ জামাত বেশ কিছু ভালো কিছু শিখায়। আরে বেনামাজি তো নামাজি বানায়, ভুল নামাজি বানায়, কিন্তু বেনামাজিকে নামাজি বানায়। মানুষকে কিছু দোয়া জিকির আজকার শিখায়, মসজিদমুখী করে, তাহলে ভালো দিক আছে। কিন্তু তাদের আকীদাতে শিরক আছে, তাদের আকীদাতে বিদআত আছে, তাদের আসলে জামাতটি বিদআতের উপর প্রতিষ্ঠিত। আর সুতরাং তাবলীগ জামাতের তারা বাহ্যিক তাবলীগ জামাতের কাছাকাছি যারা সংস্পর্শে যাবে তাদের সাথে অমায়িক তাদের ব্যবহার, তাদের বিরোধিতা করে দেখেন কত যে রূঢ় আচরণ তাদের, আর কত যে বদাখলাক তাদের, তখন বুঝতে পারবেন। কিন্তু তাদের সাথে যারা গিয়েছে, আমার পরিচিত কিছু স্টুডেন্ট এমন ছিল মাদ্রাসা পড়ুয়া, তারা গিয়েছে তবলীগ জামাতে, যাওয়ার পরে ঘুমিয়ে থাকে, রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য উঠায়, তাদের হাত পা টিপে শরীর টিপে উঠায়, জাগাই না। আমাদের মতো নাই যে এই জাগো 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 তাহাজ্জুদ পড়ো বা ফজরে উঠো, এরকম করে জাগাই না, হাত পা টিপা শুরু করে। দুষ্টামি করে মাদ্রাসা ছাত্র, ও হাত পা টিপছে, আরামসে ঘুমাচ্ছে, হ্যাঁ, ও অথচ উঠে গেছে কিন্তু উঠছে না। বুঝতে পেরেছেন? তো এই তবলীগ জামাতের এগুলো ব্যবহারে অনেকে প্রভাবিত হয়, অনেক আরো জাহেলরাও প্রভাবিত হয়। কথা বুঝতে পারছেন? কারণ অনেকে খেদমত চায়, ভালো তো, ব্যবহারটা ভালো এদের, এইটা ভালো সেটা ভালো, এই পজিটিভ মোটেই বলা যাবে না কোন দলে। জামাত ইসলামী ভালো দিক আছে, তো ভালো দিক পজিটিভ মোটেই বলা যাবে না। এখন বাকি থাকলো নেগেটিভ। নেগেটিভ মানে তাদের বদ আকীদা। একটা হচ্ছে বদ আকীদা, তাদের ভ্রান্ত মতবাদ। অবশ্যই সতর্ক করতে হবে তাদের ভ্রান্ত মতবাদ, যে একামতের দিন মানে গদি দখল করা নয়, সতর্ক অবশ্যই করতে হবে। তাবলীগ জামাতের ভ্রান্ত দিক, তাদের কিতাবে শিরক বিদআতে ভরপুর রয়েছে, অবশ্যই সতর্ক সাবধান করে, সুফিদের থেকে অবশ্যই সতর্ক সাবধান করতে হবে। কিন্তু যেটা আমি বলেছি যে নেগেটিভ বলা যাবে না, সেটা হচ্ছে যে যেসব বেদাতি আলেম আছে তাদের নিয়ে বেশি মাতামাতি করতে যাবেন না। ওদেরকে চেনে না, তাদের নিয়ে বেশি মাতামাতি করলে লোকেরা চেনে যাবে। আর মানুষ তো অধিকাংশ মূর্খ, দিন সম্পর্কে জ্ঞান নেই। আর বেদাতিদের ভাষা খুব চাকচিক্যময়, সুতরাং তাদের ভাষার আকর্ষণে অনেক বিভ্রান্ত হবে। আর মানুষের একটা প্রকৃতি হচ্ছে, যেখানে বাধা দেবেন ওখানে কিন্তু শোনার জন্য, জানার জন্য উৎসুক হবে। যখনই বললাম অমুক বেদাতির কথা শুনিও না, দেখি একটু শুনে কি বলে, কেন শুনতে নিষেধ করলেন, এভাবে গুমরাহ হবে। যার ফলে যেই বেদাতিরাকে কেউ চেনে না তাকে সমাজকে চেনাবেন না, সমাজকে মোটে চিনতে দেবেন না। সমাজ থেকে তাদেরকে একবারে একঘরে করার চেষ্টা করবেন। সমাজে তাদের নাম যেন উল্লেখ না করা হয়, সোশ্যাল মিডিয়ায় তাদের নামই উল্লেখ করতে যাবেন না, বর্জন করুন। আর যাদের চেনে, আর অধিকাংশ বেদাতি আলেমগুলোকে চেনে সমাজের লোক, কারণ সমাজে তো অধিকাংশ বেদাতপন্থী, সুতরাং বেদাতি আলেমদেরকে চেনে, কিন্তু তাদেরকে যথাসাধ্য কোণঠাসা করার চেষ্টা করবেন, তাদের দাওয়াতের প্রচার প্রসার না হয়,
তাদের সম্পর্কে এত মাতামাতি করছে, সোশ্যাল মিডিয়ায় লিখতে আছেন, যার ফলে নেগেটিভ বেশি বেশি লিখতে গিয়ে আর বলতে গিয়ে অনেক সময় তারাই ফেমাস হয়ে যাচ্ছে। তো আপনার এইসব করার কারণে আরো বেশি প্রচার প্রসার হয়ে গেল বেদাতি, এমনটা যেন না হয়। এই সেন্সে আমি বলেছি যে বেদাতি আলেমের নেগেটিভ পজিটিভ বলা যাবে না, কিন্তু নেগেটিভের মধ্যে গুমরাহি যেগুলো আছে, গুমরাহি শনাক্ত করা ফরজ। বেদাতি আলেমের গুমরাহি গুলো তুলে ধরা ফরজ, উম্মতকে সতর্ক করা ফরজ। তো আল্লাহ যেন বোঝার তৌফিক দান। তো আসল বিষয় যেটা, সেটা হচ্ছে যে আসল বিষয়টা ছবি দেওয়ার বিষয় নাই। ছবি শুধু ওই আপনার কোন শাইখের বক্তব্য তুলে দেয়, সেখানে ছবি দিলে হারাম নাজায়েজ হয়ে যাবে। আর এমনিতে যখন তখন যে ছবি, প্রোফাইলে ছবি থাকছে, এগুলো তো হারাম না। আর এই ছবি আসলে কি হারাম ছবি, এটাও বড় ওলামাদের ইখতিলাফের বিষয়, যার ফলে এইটা আসলে হারাম হওয়ার কারণ না। হারাম হওয়ার আসল বা নাজায়েজ হওয়ার কারণ যদি কেউ বলে যে হ্যাঁ এইটা, যে অনেক সময় কথা অসম্পূর্ণ থাকছে, এটা একটা দিক, সবচেয়ে খারাপের দিক। আর একটা দিক হচ্ছে যে যাদের ছবি দিচ্ছেন, অনেক সময় শয়তান সেখানে কাজ করতে পারে। ছবি দিলে সেখানে শয়তান ওয়াসওয়াসা দিবে, শয়তান তখন ফেমাস হওয়ার মন মানসিকতা তৈরি করে দেবে। আল্লাহ না করে এটা আমাদের মন মানসিকতা আসে, যার ফলে এগুলোকে এড়িয়ে চলা ভালো। এগুলো ভালো মানুষরা কখনো পছন্দ করবে না। যার ফলে এইভাবে ছবি দিয়ে তারপরে আমি কতটা বা যোগ্য, আপনারা মনে করছেন অনেক যোগ্য, আমি কতই বা যোগ্য যে আমার বাণী বলে প্রচার করতে হবে? কোনো প্রয়োজন নাই। কোরআনের বাণী প্রচার করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের বাণী প্রচার করুন, আমার কথা প্রচার করতে হবে কিনা? আমি নিজের কথা বলছি, আমার কথা, অমুকের উক্তি, অমুকের বাণী, এসব প্রচার আমি পছন্দ করি না, সোজা কথা বলছি। কারণ আমি এই যোগ্যতা রাখি না যে আমার বাণী প্রচার করবে। আর আল্লাহ তাআলা রাসূল প্রচার করেন, আল্লাহ বলেছে, রাসূলুল্লাহ বলছে, এটা হাদিস আছে, এটা হচ্ছে মানহাজে সালাফ, সাহাবায়ে কেরামদের আদর্শ। সাহাবায়ে কেরামদের উক্তি আসার পেশ করুন। হ্যাঁ, বড় বড় আইম্মা কেরাম যারা রয়েছেন, মুহাদ্দিসিন রয়েছেন, ফুকাহা রয়েছেন, তাদের উক্তিগুলি পেশ করুন, যেগুলোর মাধ্যমে মানুষের আকীদা, আমল, আখলাকের ইসলাহ সংশোধন হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। বুঝতে পেরেছেন? আমি এখানে আরেকটি কথা থেকে সতর্ক করি, যখন এই বিষয়টি আসলো, সেটা হচ্ছে যে আমি কিছু ভাইদেরকে দেখছি সোশ্যাল মিডিয়া, ফেসবুকে তাদের অ্যাকাউন্ট আছে, নিজের উক্তি, নিজের বাণী নিজেই কোড করে ওখানে লিখে বা একটা ফরম্যাট করে তারপরে লিখছে যে বাণীতে বা উক্তিকার অমুক অমুক ব্যক্তি, সাপোজ আব্দুল্লাহ। আরে ভাই, এটা কেন করছেন? এটা তো করা তো উচিত নয় মনে করি। কারণ এটাতে শয়তান সুযোগ পাবে, অহংকার চলে আসবে যে আমি এতটা যোগ্য হয়ে গেছি যে আমার উক্তি মানুষকে পেশ করা যেতে পারে না। না, আমার উক্তি কি মূল্য থাকতে পারে? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, এবং আল্লাহ যেন আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করেন, তাওয়াজু, খাকসারি আর নমনীয়তার আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান। সবসময় নিজেকে ছোট মনে করতে হবে। যখন নিজেকে ছোট মনে করবেন, তো আল্লাহ উপর উঠিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেকে ছোট মনে করবে যে আমি ছোট, তাকে আল্লাহ উপরে উঠিয়ে দেবেন। জি, তো এই ইখলাস যেন আমাদের মধ্যে দান করেন। তো এগুলোর আসলে পরিপন্থী হয়ে যাচ্ছে, যার ফলে এইভাবে ছবি দিয়ে আমাদের মতো লোকদের আপনি স্ট্যাটাস পেশ করবেন, উক্তি তুলে ধরবেন, কোনো প্রয়োজন নেই। আল্লাহ পেশ করুন, আল্লাহ রাসূল পেশ করুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাযাকুমুল্লাহু খাইরান। জি।